চাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। জাল ভোটের সংখ্যা ছাত্রদল ও শিবির প্রার্থীদের। রাকসুর ভোট কাল প্রস্তুতি চলছে। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাহিনীর নতুন বিধিনিষেধ। যুদ্ধবিরতির মধ্যেই 9 ফিলিস্তিনিকে হত্যা। বাড়িঘর ভেঙে দিচ্ছে পশ্চিম তীরে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের খবর। দীর্ঘ ৩৫ বছর প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোট দিচ্ছেন। আঙুলের অমোচনীয় কালি উঠে যাচ্ছে এমন অভিযোগ করে জাল ভোটের আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল ও শিবির প্রার্থীরা। সকাল 9টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ভোট দিয়ে উচ্ছ্বসিত ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। ভোট দিতে এসে ক্যাম্পাসের পরিবেশ ভালো করতে কাজ করবেন বলে জানালেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ছাত্রদলের জিএস প্রার্থী মোহাম্মদ শাফাত হোসেন অভিযোগ করেছেন, ভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেয়া হচ্ছে তা এক ঘষাতেই উঠে যাচ্ছে। কলা ও মানববিদ্যা অনুষদে ভোট দিয়ে তিনি এই অভিযোগ করেন। কালি উঠে যাওয়ার বিষয়টি শাফাত ঘটনাস্থলে থাকা নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদকে জানিয়েছেন। এদিকে একই ধরনের অভিযোগ করেছেন ছাত্র শিবির প্রার্থীরাও। তবে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন শিবিরের ভিপি প্রার্থী। আজকে কিন্তু মনে হয়েছে অন্যরকম একটা পরিবেশ, যেটা হচ্ছে আমরা আমাদের বলা যায় হচ্ছে যৌবনের প্রথম ভোটটাই হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আমরা শুধু অ্যাকচুয়ালি চাকসু নির্বাচন না, আমরা জাতীয় নির্বাচনে আমরা এর আগে কখনো ভোট দিইনি। এটা আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। মানে অনেকেরই প্রত্যাশা বলতেছে যে তারা হচ্ছে জিতুক না জিতুক তারা একসাথে হচ্ছে কাজ করতে চাচ্ছে। চাকসু নির্বাচনের খবর সংগ্রহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, ভোটারের উপস্থিতি কেমন দেখছেন, আর প্রার্থীদের অভিযোগ ও সার্বিক বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিথিলা, বিস্তারিত হচ্ছে যে এখন পর্যন্ত বলা চলে সার্বিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বলা চলে এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ এবং ভোটারদের কাছে অনেকটা উৎসবমুখর পরিবেশেই এই ভোট গ্রহণ চলছে। যেহেতু ৩৫ বছর পরে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, আবার এবার যারা ভোট দিচ্ছেন তাদের জীবনেও এটি প্রথম ভোট। এখানে অনেকে আছেন যারা এর আগে কোনো নির্বাচন, সংসদ নির্বাচন অথবা স্থানীয় সরকার কোনো নির্বাচনে ভোট দেননি এখানকার বেশিরভাগ ভোটাররা, যেই কারণে তাদের কাছে এই ভোট একেবারে জীবনের প্রথম ভোট। বিষয় এবং প্রার্থীদের বিষয়ে একটু আপনাকে জানার জন্য আমাদের চট্টগ্রাম অফিসের আমাদের সহকর্মী শাহেদা পিয়াকে আমরা একটু যুক্ত করে নিতে চাচ্ছি। শাহেদা পিয়া, একটু যদি আপনি আসতেন, একটু যদি বলেন যে এখন পর্যন্ত আসলে আপনি তো অন্যান্য কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন, বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছেন, একটু কেমন দেখেছেন অন্যান্য জায়গায়? আমি আসলে সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, দেখেছি যে আসলে ৩৫ বছর পরে চাকসুর যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসের কোনো শেষ নেই। এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা আসলে কোনো প্যানেল বিবেচনা করবেন না। তারা আসলে যে প্রার্থীরা তার ইশতেহার দিয়েছিলেন সেই ইশতেহারগুলো তারা আসলে ভালো করে পড়েছেন। তাদের কাছে যেটি মনে হয়েছে যে যারা সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারবে সেরকম যোগ্য প্রার্থীকেই তারা আসলে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি তো দুই দল অর্থাৎ ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী যারা আছেন, ছাত্র শিবির মনোনীত, ছাত্র দল মনোনীত যাদের বা সমর্থিত, তাদের দুজনের সাথে কথা বলেছিলেন আপনি, ওনারা আসলে কি বলেছেন যদি একটু বলতেন? ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, তিনি আসলে বলছেন যে এখন পর্যন্ত যে নির্বাচনের পরিবেশ, যা ভোট গ্রহণ হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। আর ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি আসলে একটি অভিযোগ করেছেন যে কালি ব্যবহার করা হচ্ছে সেই কালিটি অনেকাংশে উঠে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। সেই সাথে তিনি অভিযোগ করেন যে সকালবেলা একটি কেন্দ্রে তিনি 12টি ব্যালট পেপার পেয়েছেন যেটিতে কোনো ধরনের সিগনেচার ছিল না। তো এই দুটি অভিযোগ আসলে এখন পর্যন্ত তারা করেছেন। আমরা এখন পর্যন্ত আসলে সার্বিকভাবে যদি বলি, মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আজকে দিনটি উৎসবমুখর পরিবেশে কিন্তু এখন পর্যন্ত বলা চলে অনুষ্ঠিত হচ্ছে। মিথিলা। মিরাজ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট কাল। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন থাকবে র্যাব, পুলিশ ও বিজিবির অন্তত ৩,০০০ সদস্য। ২ দফায় প্রায় ২০ দিন ধরে প্রার্থীদের প্রচারণার পর শান্ত রয়েছে ক্যাম্পাস।
9টি ভবনে 17টি ভোট কেন্দ্রে ভোটারদের জন্য তৈরি করা হয়েছে 990টি গোপন বুথ। নির্দিষ্ট সময়ের আগে কখন কিভাবে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার ও অমোচনীয় কালি সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলিতে পৌঁছানো হবে চূড়ান্ত হয়েছে সেই সিদ্ধান্ত। রাকসু নির্বাচনে 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু ও সিনেট নির্বাচনে সর্বমোট প্রার্থীর সংখ্যা 306 জন। এদিকে দুপুরে সিনেট ভবনে রাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। ইতালির রোমে বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। রোমে অবস্থানকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেন এবং বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেন। সফরের সময় অধ্যাপক ইউনূসের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, FAO মহাপরিচালক কু উইংইউ, IFAID প্রেসিডেন্ট আলভারো লারিও, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ সহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতা ও কর্মকর্তার সঙ্গে ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, মিরপুরে অগ্নিকাণ্ড স্থলের এখনকার অবস্থা আমাদের জানাবেন। মিরপুর অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 16 জন মারা গেছেন, আর নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনরা ঘটনাস্থলে ভিড় করছেন। তারা কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। তারা থানায় গিয়েছেন, হাসপাতালে গিয়েছেন, ঢাকা মেডিকেলে গিয়েছেন, বিভিন্ন হাসপাতালে তারা খোঁজাখুঁজি করেছেন এবং যারা নিখোঁজ হয়েছেন তাদের ছবি নিয়ে তারা ঘুরছেন এবং এখানে যে যারা নিখোঁজ হয়েছে তাদের যে একটা তালিকা করা দরকার সেটা তারা দাবি জানিয়েছেন, কিন্তু সেটিও করা হয়নি। সচেতনভাবে, সতর্কভাবে তারা চেষ্টা করছেন যে রাসায়নিক যে গুদামটিতে যে আগুন সেটি নিয়ন্ত্রণে রয়েছে, বাট পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এখনো সেই ভবন থেকে ধোঁয়া উঠছে। আমরা একেবারে ক্যামেরা লেন্সে যতটুকু দেখা যায় ততটুকু দেখানোর চেষ্টা করছি। ডান পাশেই ফায়ার সার্ভিসের দাঁড়িয়ে আছেন, একেবারে দেখছেন আপনারা ফায়ার সার্ভিসের যারা একেবারে তাদের হ্যাজমেট যে টিমটি রয়েছে তারা একদম সতর্ক, একদম সচেতনভাবে তারা পোশাক পরেছেন এবং তারা দেয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন এবং সেখানে কি পরিমাণ কেমিক্যাল রয়েছে, তার অবস্থানটা কি, আগুনের অবস্থা কি সেটা তারা দেখার চেষ্টা করছেন এবং যারা নিখোঁজ রয়েছেন তারা সার্চিং করছেন আর কোনো মরদেহ আছে কিনা, যদি থেকে থাকে তারা সেগুলো বের করার চেষ্টা করবেন। ঘটনাস্থলে ভিড় করছেন পোশাক শ্রমিকরা। তারা বলছেন এই ঘটনার সাথে যে মালিকে জড়িত এবং কারখানার যে মালিক, কারখানার যে মালিক, গোডাউনের যে মালিক শাহ আলম কেমিক্যাল, তাকে গ্রেপ্তার করার দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে নিমতলী থেকে চুরিহাট্টা থেকে চকবাজার, তারপরে যে মিরপুর, এই যে মানুষ মরে যাচ্ছে, বারবার আশ্বাস দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা থেকে অবৈধ রাসায়নিক কেমিক্যালগুলোর যে গোডাউন রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার বিষয়, কিন্তু সেটি কাগজে কলমে রয়েছে, বাস্তবে কোনো মিল নেই। অবিলম্বে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। এই ধরনের মৃত্যু তারা চান না, তারা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চান। তারা বলছেন পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এভাবে আর তারা কাজ করতে চান না। এবং প্রতিটি গার্মেন্টসে যে কাজ করার সময় যে যখন শ্রমিকরা ভিতরে ঢুকে যান তারপর যে তালা দেওয়া হয় সেটি যেন আর না দেওয়া হয়। তালা যদি মারা না থাকতো, ছাদ যদি খোলা থাকতো তাহলে অনেকেই বেঁচে যেতেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার একেবারেই সবশেষ তথ্য। আমরা আপনাদেরকে পরবর্তীতে ফায়ার সার্ভিস যদি ব্রিফিং করে এবং সিআইডি যে আলামত সংগ্রহ করেছে, কি কারণে আগুনের ঘটনা ঘটিয়েছে, সেই সবকিছু মিলিয়ে আপনাদেরকে এবং বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস আরও 4 জন জিম্মির হস্তান্তর করলেও গাজায় মানবিক সহায়তা সরবরাহে নতুন বাধা তৈরি করেছে ইসরায়েল। হত্যা করা হয়েছে অন্তত 9 জন ফিলিস্তিনিকে। এমন অবস্থায় হামাসকে নিরস্ত্রীকরণে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা সিটিতে রেড ক্রসের কাছে হস্তান্তর করা 4 জিম্মির লাশ বুধবার ভোরে ইসরায়েলের তেল আবিবে পৌঁছায়। লাশগুলো পরীক্ষার জন্য ন্যাশনাল সেন্টার ফর ফরেনসিক মেডিসিন ভবনে রাখা হয়েছে। এ নিয়ে জিম্মিদের মধ্যে জীবিত 20 জনের সবাইকে এবং 8টি লাশ হস্তান্তর করল হামাস। ধারণা করা হচ্ছে আরও 20টি লাশ হামাসের কবজায় আছে। যুদ্ধবিরতির অগ্রগতির মধ্যে অন্তত 9 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। থামেনি পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংস করে ফিলিস্তিনিদের উচ্ছেদে দখলদার সেনা আর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের কার্যক্রম।
গাজার জন্য ত্রাণ সরবরাহ অর্ধেকে নামাতে রাফা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। প্রতিশ্রুতির 600-র পরিবর্তে 300 ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজার উদ্দেশ্যে ছাড়তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব ঘটনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আর যুদ্ধবিরতি ঝুঁকিতে ফেলার পায়তারা বলেছে হামাস। এদিকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অবিলম্বে সাড়া দেওয়ার জন্য হামাসকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বেচ্ছায় অস্ত্র না ছাড়লে শক্তি প্রয়োগে বাধ্য করতে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।